হ্যালো, গুড মর্নিং। আজকে হলো ছুটির দিন আর আমি রয়েছি আমার নিজের বাড়িতে। তো আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো। ঘুম থেকে উঠে সব জানলা দরজা খুলে দিয়ে হাতে মর্নিং ড্রিঙ্কস নিয়ে বারান্দায় বসে বসে চারদিকের পরিবেশটা দেখতে দেখতে এই জিনিসটা যে আমার কী প্রিয়। বাড়িতে আমি আসি, আমার সবচেয়ে প্রিয় জায়গাই এটা, এই দোলনাটা আর এই বারান্দাটা আর সামনের চারপাশের এই পরিবেশটা এত সুন্দর, একটা পুজো পুজো ভাব। আকাশ বাতাস সব কিছুতে একটা পুজো পুজো গন্ধ। আমি একটা জীবনের সবচেয়ে বড় ডিসিশন নিয়েছি, দেখবে? 1 2 3। আমি আমার চুলটা কেটে ফেলেছি, মানে প্রায় 60% আমি আমার চুলটা কেটে ফেলেছি। কিছু করার ছিল না, চুলের অবস্থাটা খুব খারাপ ছিল। চুলের ভালোর জন্যই আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে। কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ওকে, সো লেট মি ইন্ট্রোডিউস উইথ ইউ গাইস আমার বাড়ির ছাদের পদ্ম বাগান। বাগান ঠিক বলা চলে না, একটাই চারির মধ্যে এটা বানিয়েছি। এরপর আরও করার ইচ্ছে আছে। কি সুন্দর দুটো কুড়িও এসে গেছে দেখো পদ্মের। বিষয়টা হচ্ছে এটা মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে এতটা হয়ে গেছে। এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো। তো এখানে আবার ছোটো ছোটো 5-6টা মাছও রেখেছি আমি, যেগুলো ওই জমা জল মশা লার্ভা টার্ভা খেয়ে নেয়, মলি ফিশ বা গাপ্পি মাছ। কি ভালো লাগে, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। তারপর আমি আমার বাড়ির গাছের বাতাবি লেবু খেতে খেতে জি5-এ বিভীষণ দেখছিলাম। তোমরা কারা কারা এটা দেখেছো বলো? খুব ভালো, যদি না দেখে থাকো দেখতে পারো। আমিও মানে প্রথমে বুঝতে পারিনি এতটা ভালো লাগবে, বাট তারপর বেশ ভালো লেগে গেছে। হঠাৎ দেখি এত রোদ, এত কিছু মেঘলা হয়ে ঝোড়ো হাওয়া উঠে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। আমার তো দারুণ লাগে এরকম একটা পরিবেশ। বেলা বাজে 12টার ওপরে আর আমার মেয়েটা এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তবে ও ঘুমালে ওকে দেখতে এত মিষ্টি লাগে আর এত শান্ত লাগে, ঘুম থেকে উঠাতেও আমার ইচ্ছে করে না। বাড়িতে থাকলে আমার সবচেয়ে বড় আর প্রধান কাজ হলো পুজো দেওয়া, কারণ আমার পুজো দিতেই প্রায় সময় লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। চলো আজকে তোমাদের আমার ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাই। এখানে আছেন জগন্নাথ দেব, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ। আর এই যে ছোট্ট গোপালটা, এটাই বৃন্দাবন থেকে আনা 2017 সালে আমার প্রথম গোপাল। আর এখানে রয়েছে আমার রাধারানী আর আমার রাধা মাধব। রাধারানীর এই মূর্তিটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো। এটা হচ্ছে রাধারানীর বালক স্বরূপ। যেরকম আমরা গোপালের হামাগুড়ি দেওয়া মূর্তি সচরাচর দেখে থাকি, এটা কিন্তু রাধারানীর হামাগুড়ি দেওয়া বালক স্বরূপ, যেটা বৃন্দাবন থেকে আনানো। এখানে খুব একটা এই রাধারানীর ছোট্ট মূর্তিটা পাওয়া যায় না। এখানে রয়েছে গীতা, তার পাশেই রয়েছে আমার মা লক্ষ্মী। আমি মা লক্ষ্মীকেও সুন্দর শাড়ি গয়না পরিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। এই যে আমার গনু বাবা, গণপতি বাপ্পা। পাশেই রয়েছেন বড় মা, আমার মহাদেব। ছোট থেকে কিন্তু আমি মহাদেবের খুব বড় ভক্ত। বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছিলাম একটা চা ঘোরের সাথে একটু ঘুরতে। এই যে আমার চা ঘোর, ট্রেনে বসে বসেও কেউ চা খায়, মানে চা না খেলে মাথা ব্যথা করে, চা না খেলে কি বলবো আর। চলে এসেছি কাঁচরাপাড়াতে শপিং করতে। শপিংয়ের চেয়েও বড় বিষয় হচ্ছে আমি এসেছি আমার চশমার জন্য, যেটা আমার খুব প্রয়োজন। তাই লেন্স কাটে গিয়ে নানা রকম চশমা দেখছিলাম। চশমা কিনে চলে এসেছিলাম একটু শপিং মলে। শপিং করতে এটা সেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর ঈশিতা। টুকটাক জিনিসও কিনেছি, যেটা যেটা পছন্দ হচ্ছে। তবে সেরকম পুজো কালেকশন আমি পাইনি। এই যে এই দুটো টপ আমরা দুজন নিয়েছি। শপিং মল থেকে বেরিয়েই এই হাওয়াই চরকিগুলো দেখে কেমন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তোমরা কারা কারা ছোটোবেলায় মেলায় গেলে এইগুলো কেনার জন্য বায়না করতে? কেমন ফুদলেই চাকার মতো ঘুরতে থাকে, কি কালারফুল, আমার যে কী ভালো লাগে। এরপর আমরা দুজন দুটো আইসক্রিম খেয়ে ফাঁকা ট্রেনে পা দোলাতে দোলাতে আজকের দিনটাকে এখানেই শেষ করলাম। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।